হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের অন্য ধরনের ডিজাইন সেই কেকটা আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। আমি এক হাত দিয়ে কেকটা চেপে ধরে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি আর অন্য হাতে নাইফটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে জিনিসটা সমানভাবে কেটে গেল। এবারে আমি এটা স্ট্রবেরি ক্রাশ কিছুটা জলের মধ্যে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেটা কেক স্পঞ্জে দিয়ে দিচ্ছি একটা স্পুনের সাহায্যে। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো বুঝে তবেই দিয়েছি। এখানে আমি ক্রিম দিয়েছি, তার সঙ্গে কিছুটা স্ট্রবেরি ক্রাশ মিক্সড করেছি। এটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিলাম। একইভাবে আমি স্ট্রবেরি ক্রাশ মেশানো জলটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনারা যখন কেক স্পঞ্জ বানাবেন সেই সময় ইমালশন ব্যবহার করতে পারেন, তাহলে আর জলের সঙ্গে স্ট্রবেরি ক্রাশ মিক্সড করতে লাগে না। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে তারপরে থার্ড লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে স্পঞ্জটা সোক করাচ্ছি। আমি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এটা ফাইনাল লেয়ার দেব। প্রতিবারেই এই একই প্রসেস আমি ফলো করি। তবে যখন হাতে কোনো টাইম থাকে না, একদমই টাইম থাকে না, তখন ডাইরেক্ট করে নিতে হয়। তবে যারা বিশেষ করে নতুন আছো তাদের জন্য এটা একটু সমস্যা হতে পারে। আমি এখানে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি। কেকটা আমি পুরোটাই রেড কালার করব। এইভাবে দিতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দিতে পারেন, তাতে কাজটা অনেক সুবিধা হবে। এই সময়টা একটু টাইম নিয়ে তবেই করতে হয়, তবেই কেকের ফিনিশিংটা ভালো আসে। তাড়াহুড়ো করলে হবে না। কিন্তু এখানে আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে তাড়াহুড়ো করে কাট করে দেখিয়ে দিলাম। যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে ক্রিম দিয়ে আবার সেটা সুন্দর করে ফিনিশিং দিতে হবে। কাজটা আমার কমপ্লিট। আমি এবারে সাদা ক্রিম নিয়েছি আর এটা হচ্ছে রাইটিং নজেল দিয়ে আমি ডিজাইনটা করছি। যদি এই নজেলটা না থাকে তাহলে পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নেবেন, তাতে সেম ডিজাইন বার হবে। এই ডিজাইনটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে রেড আর হোয়াইটের কম্বিনেশনটা দারুণ সুন্দর। আমি এখানে কেকটা পুরোপুরি রেড করিনি। অ্যাকচুয়ালি রেড করতে গেলে আরও বেশি কালার ইউজ করতে হয়। অনেক ক্ষেত্রে কি হয়, বেশি কালার ইউজ করলে কেকের টেস্ট বা ক্রিমের টেস্ট সেটা একটু খারাপ হয়ে যেতে পারে। তাই একটু কম কালার ইউজ করাই ভালো। আর যদি পুরোপুরি রেড কালারটা আপনারা চান তাহলে গ্লেজ জেল ইউজ করতে পারেন, তাতে রেড কালার মিক্সড করে কেকের উপর দিয়ে দিলেও দারুণ সুন্দর রেড কালার চলে আসে। এছাড়াও স্প্রে আছে, সেইভাবে স্প্রে করে নিলেও রেড কালার চলে আসবে। আমি কথা বলতে বলতে উপরে একটা বর্ডার দিয়ে নিয়েছি, একইভাবে নিচেও বর্ডারটা দিয়ে নিচ্ছি। আমি মাঝখানটায় একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে একটু ড্র করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি।
সেইটাই আমি আবার ক্রিম দিয়ে হার্ট শেপটা বানাচ্ছি। আমি এখানে দুটো গোলাপ বানাবো। এটা R11 নজেল, একটু বড় সাইজেরই। আমি খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি পাইপিং ব্যাগে একটা সাইডে একটু রেড কালার দিয়ে নিয়েছি, আর পুরো ক্রিমটাই সাদা ক্রিম, যার জন্য বর্ডারটা রেড কালার আসছে। এইভাবে ডবল শেডের ফুল বানালেও দেখতে খুব সুন্দর লাগে। আমি এটা কেকের উপর বসিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি আরও একটা ফুল বানাবো। আমি এটা বসিয়ে দিচ্ছি। আমি এবার পাতা বানাবো। পাইপিং ব্যাগটা আমি ভি শেপে কেটে নিয়েছি, দেখুন এতে কোনো নজেল নেই। আমি ছোট ছোট পাতা বানিয়ে নিচ্ছি। এই কালারটা আমি ব্লু আর ইয়েলো এই দুটো কালার মিক্সড করে এই গ্রিন কালারটা এনেছি, যার জন্য কালারটা কত ব্রাইট দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। মাঝখানটায় আমি লিখে নিচ্ছি নামটা। এটা আমি চকলেট গানাশ দিয়ে লিখছি। পাইপিং ব্যাগ দিয়েই আমি কাজটা করে নিচ্ছি। কতগুলি সিলভার কালার সুগার বল নিয়েছি, সেগুলো কেকের উপরে দিয়ে দিচ্ছি, ফুলের উপরেও দিয়েছি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আছে, সেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।